গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখো বন্ধুরা, আম গাছে কত বউল এসছে। এক সপ্তাহ আগেও কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু এক সপ্তাহ পরে একদম পুরো গাছ সেজে উঠেছে। কত সুন্দর লাগছে, আর হালকা ঠান্ডায় রোদ্দুর লাগছে, দারুণ লাগছে দেখতে। কাঁঠাল গাছে দেখ, কাঁঠালে অজস্র জালি এসছে। এইগুলো হবে না, এইগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট গোড়ায় কথা একখানা হয়েছে। দেখো আমরা ওলকপি গাছগুলো হয়েছে, ওলকপি হয়েছে পুরো। কদিন বাদেই খাওয়া যাবে। বসাতে লেট হয়ে গেছে, এখন যখন বড় হবে আমার গরম পড়ে যাবে। বাঁধাকপিগুলো তো একদমই লেট, এইবার বাঁধছে সবাই যে একটু। দেখতে দারুণ লাগে। বেশ শিশির মেখে আছে, শিশির খুব সুন্দর লাগে। বিট কপি গাছগুলো কত বড় হয়ে গেছে। বন্ধুরা, বিনস গাছে কত বিনস ধরেছে। নিজের হাতে গাছ বস যদি ফল ধরে খুব আনন্দ লাগে তখন। দেখ কত হয়েছে। এটা ক্যাপসিকাম গাছ। এটা একটা সাদা গোলাপ গাছ। এটা গাছটা মনে হচ্ছে হয়ে যাবে। গাছটা প্রতিটা গাছে কত সুন্দর বিনস ধরেছে। দেখো আমরা নিজে হাতে গাছ বসিয়ে যদি ফল বা ফুল গাছ যেটাই হোক, যদি ফুল গাছে ফুল ধরে বা ফল গাছে ফলের সবজি বা ফলের গাছে ফল হয়, খুব ভালো লাগে। আর একটা জিনিস তো ফুরিয়ে এসছে, জবা গাছটা রোদ্দুর লাগছে, ঠিক তোমরা বুঝতে পার জানি না। তো সুন্দর লাগছে, খুব সুন্দর। কুড়িয়ে এসছে অজস্র, এবার ফুটবে। ছোট্ট একটু গাছটা। মূলো গাছের ফুল কত সাদা, ফুল দেখতে একটা আলাদা রকম। এখানে দেখো বন্ধুরা, লাল শাক হয়েছে, পুরো একদম ভরে গেছে এখানটা। দুটো একটা বেতো শাক বলে এগুলোকে, বেতো শাক হয়েছে দুটো একটা। দেখো বন্ধুরা, আরেকটা জিনিস, পালং শাকের ঝাড় দেখো খালি কত সুন্দর হয়ে উঠেছে। একটা ঝাড় দেয়, এখানে একটা, একটাতেই মনে হয় গ্রামের 50 জন খাওয়ানো যায়, একটা গাছেতেই। ডাঁটিটা কত মোটা হয়ে উঠেছে। দারুণ সুন্দর লাগছে দেখতে।
দুঃখের বিষয় ফুল গাছগুলো সব শুকিয়ে গেছে। এগুলো আবার তুলে দিয়ে আবার নতুন কিছু গাছ বসাতে হবে। তুলে দিতে হবে এগুলো। লঙ্কা গাছগুলো তো লঙ্কা হয়েছে। একটা কুমড়ো গাছ উঠছে মাচাতে। তা অনেক দিন বসানো হয়েছে বন্ধুরা, কিন্তু এখন ফল হচ্ছে এতদিন পরে। ওই দেখো একখানা ঝুলছে গোল্লাও। ওইটা একটা ছোট্ট জালি ধরেছে, এটা দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না। ছোট্ট একটা জালি হোক, খাওয়াটা তো হবে। পালং শাকের বৃক্ষ। এটা বীজ হবে, এটা বীজ রাখার জন্য রাখা হয়েছে, এটা বীজ করার জন্য। একটা গাছে কত চারিয়েছে খালি দেখো বন্ধুরা। দেখ বন্ধুরা বরবটি দেখো, অনেক এসছে এখানে। অনেকগুলো ধরেছে এগুলো, বড় বড় হয়ে গেছে। এটা ফুল আসছে, এটা হয়েছে। ছোট্ট ছোট্ট দেখো বন্ধুরা, ফুল গাছ শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে, আর ফুল নেই। এত কেটে দেবো এবার। দেখো এগুলো পুঁইশাকের মিটে লাগে, পেকে গেছে। কত সুন্দর লাগে, এই পাকা দানা ভাজা করলেও দারুণ লাগে খেতে। কাঁচা কম আছে, কাঁচা নেই বললে চল, কাঁচা দু একটা কাঁচা আছে। এখানে কুমড়ো গাছ, কুমড়ো গাছটা প্রচুর জালি এসছিল, কিন্তু একটাও হয়নি কেন কি জানি না। প্রচুর জালি এসছিল, তো একটা জালিও দেয় না। একটাতে হয়তো পচে গেছে। প্রত্যেক গেটে গেটে জালি পড়েছে, কিন্তু হয়নি। এইরকম হয়ে এরকম পচে যায় সব। বেগুন গাছগুলো হচ্ছে, দু একটা হচ্ছে, এখনো বেশি হচ্ছে না। এই গাছটা একটা হচ্ছে পাতার ভেতর, এই দেখো। দেখছো এই দেখো, লাল শাকের বীজ হচ্ছে এগুলো। এগুলো বীজ করার জন্য রাখা হয়েছে। আমাদের টমেটো গাছ, এটা ফুল এসছে, এবার হবে। একটা গাছেরটাতেও ফুল এসছে, দেখো বন্ধুরা টমেটোর ফুল কত সুন্দর। ছোট্ট ছোট্ট ফুলে কত বড় বড় টমেটো হয়। এই গাছটাতে হয়েছে, এটা ছোট্ট একটা গাছ, কত সুন্দর টমেটো হয়েছে।
বন্ধুরা এখানে কত শাক বেরিয়েছে, বেতো শাক, লাল শাকের ভেতরে ভেতরে বেতো শাক হচ্ছে। বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করব। তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে সবাই। ভালো থাকো, সুস্থ থাকো।